হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হলাম। প্লিজ আজকের ভিডিওটা যে হচ্ছে একটা 1 রুপি কয়েনের ভিডিও, ওটাও ব্রিটিশ কয়েনের ইনফরমেশন দেবো আজকে আমাদের। তো বন্ধুরা, ভিডিওতে আপনারা বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলটাতে কেউ নতুন হলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেন, কেননা এই চ্যানেলের জরিয়াতে আপনি অনেক কিছু শিখতে পারবেন কয়েনের বিষয়ে। আর আপনি মনে করবেন যেগুলো কয়েন বিক্রি হয় না, 100 গ্যারান্টি দিচ্ছি আপনার সব পুরনো কয়েন বিক্রি হয়, তবে কয়েন ভালো হলে ভালো টাকা পাওয়া যায়, আর অল্প নর্মাল হলে নর্মাল টাকা পাওয়া যায়। তো বন্ধুরা, মনে করবেন যে রিপাবলিক ইন্ডিয়া যত পুরান কয়েন আছে সব বিক্রি হয়। তো দেরি না করে আমি ডাইরেক্ট আসছি কয়েনের উপরে। আমার হাতে দেখতে পাচ্ছেন একটা কয়েন দেখতে পাচ্ছেন আপনি, এটা আপনাদের লেখা রয়েছে 1 রুপি ইন্ডিয়া, আর সনটাজের নিচে লেখা রয়েছে 1906, ডেটটা রয়েছে 1906, আর উপরে লেখা রয়েছে 1 রুপি ইন্ডিয়া, নিচে উর্দুতেও লেখা রয়েছে ইন্ডিয়া। আর আপনি ওই উপরে একটা তাজ দেখছেন, তাজ, এটা বলা হয় ব্রিটিশ কয়েনের তাজ ছাড়া, তাজটা আপনার আলাদা, আর ফটোর মধ্যে তাজ দেওয়া হয় নাই। তো বন্ধুরা, রিভার্স সাইডটা দেখছেন একজন রাজা রয়েছে, এইটাও একটা ব্রিটিশ শাসনের রাজা, যিনার কারিকল আমাদের ইন্ডিয়াতে চলেছিল আপনার 1901 থেকে নিয়ে 1911 অবধি উনি রাজ করেছে আমাদের দেশে। ইনি রিপাবলিক ইন্ডিয়াতে উনি ব্রিটিশ শাসনে 1901 থেকে নিয়ে 1911 অবধি ওনার রাজত্ব ছিল। আর এনার নাম হচ্ছে এডওয়ার্ড 7। আপনি দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে এডওয়ার্ড 7 কিং এম্পোরিয়াম। তো বন্ধু, এদের নাম এরকমই ছিল, এডওয়ার্ড 7 বলা হতো এনাকে। ইনারও কয়েনটা ওই আপনাকে সেমি ওজনই 11 গ্রাম 56 গ্রাম হবে, আর আপনার সাইজটা 31 mm। তো বন্ধুরা, মনে করেন এই কয়েনটা একটা রূপার কয়েন, এটাও রূপা দিয়ে বানানো হয়েছিল। আর আপনার এই কয়েনগুলোতে রূপার মাত্রা দেওয়া রয়েছে 97%, আর আপনার 3% রয়েছে অন্য ধাতু। তো বন্ধু, এই সিক্কেগুলো আপনি আজকের ডেটে বিক্রি করতে গেলে আপনি একটু নর্মাল রেটে বিক্রি করতে হবে, কেন এই কয়েনটা আজকের ডেটেও রিয়ের হয় নাই, বা অথবা এক্সট্রিমলি রিয়ের না, রিয়ের ক্যাটেগরিতে রয়েছে পর এক্সট্রিমলি রিয়ের না। তো সেই জন্যই বলছি, এই কয়েনটা আপনি যদি বিক্রি করতে যান আজকে আপনাকে টাকা একটু কম পাবেন, কিন্তু আপনার কাছে কয়েনগুলো যদি আপনি সামলিয়ে রাখতে পারুন, ভবিষ্যতে আপনি কয়েনটার রেট আপনি ভালো দামে বিক্রি করতে পারবেন। কেননা রূপোর কয়েন বিলে অনেক লোকেরা এই কয়েনগুলোকে খারাপ করে নিজেদের হাতের অথবা পায়ের পাজে বানিয়ে নেয়। তারা কয়েন গালিয়ে, সোনার রোদে দিয়ে কয়েন তারা গালিয়ে সেই তারপরে ওই কয়েনটাই কোনো বস্তু তৈরি করে। তে আপনারা প্লিজ এরকম কাম করবেন না, এটা আমাদের দেশের ইতিহাস। আপনার এর উপর কয়েনগুলো প্লিজ খারাপ করবেন না, এগুলো আপনি রাখবেন সবসময়। মনে করবেন যে এনার ফেস ভ্যালুর থেকেও উনি, যেমন কি আপনার ফেস ভ্যালু বলতে পারলে 1 টাকার নোট বলে আপনি ভাববেন না প্লিজ। এটা রূপায় আপনি যত টাকা দাম হবে ওই দামের থেকেও আপনি বেশি দামে বিক্রি হয়, এই রূপার থেকেও বেশি বিক্রি হবে। তো দাদা, রূপার সাথে বিক্রি করতে গেলে আপনি যত টাকা পাবেন, আপনি ওর চেয়ে বেশি টাকা কয়েনের সাথে বিক্রি করলে পাবেন। তাহলে প্লিজ কয়েনটাকে গালাবেন না, খারাপ করবেন না, এগুলি আপনার সামলিয়ে রাখুন। এর দাম অনেক বাড়বে, আর অনেক গ্যারান্টি দিয়ে বাড়বে। তো বন্ধুরা, 1906-এর যে কয়েনটা রয়েছে এটা নর্মাল ডেট, এটার মধ্যে আপনার 1910 অথবা 1901 একটু রিয়ের হয়। তারপরে আপনার যেটা আপনার 3 থেকে নিয়ে 7 অবধি বানিয়েছে বা 8 অবধি, ওই কয়েনগুলো আজকে ডেটে আপনার 1050 টাকা থেকে নিয়ে 3000 অবধি দাম হয়। তো বন্ধুরা, মনে করুন যে আপনার কাছে যদি এই কয়েনগুলো ইউএনসি কন্ডিশনে থাকে, আমি আগেই বলেছি ইউএনসি আর আপনার নর্মাল কন্ডিশনের মধ্যে জমিন আসমানের রেট ফারাক থাকে। রেটে আপনার অনেক অনেক লম্বা চড়া পড়ে যায়। তার মানে আপনার ইউএনসি হলে যে কয়েনটা 3000 হবে, সেই কয়েনটা ফাইন হলে আপনার 1000 টাকা হয়। তাহলে দেখুন 3 গুণা কমে যাচ্ছে, 2 গুণা আপনার টাকা কমে যাচ্ছে ইউএনসি আর নর্মালের সাথে। তো বন্ধুরা, সবসময় মনে করবেন এগুলা কয়েন খারাপ করা যায় না। এই কয়েনগুলো বিক্রি করতে গেলে আপনি ভালো টাকায় বিক্রি করতে পারবেন, আর ভালো কয়েন হলে প্লিজ আপনি সামলিয়ে রাখবেন, আর আপনার কয়েনগুলো বিক্রি হয়ে যাবে। তো আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, প্লিজ কমেন্ট করবেন।